ঐক্য বিনষ্টে ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে জুলাই ঐক্যের বিক্ষোভ, সরকারের প্রতি দৃশ্যমান বিচার ও সংস্কারের দাবি, গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখার আহ্বান। অর্থবিত্তের সন্ধানে অবৈধ পথে ইতালি যাত্রা, মাঝপথে লিবিয়ায় মাফিয়াদের খপ্পরে পড়ে লাশ হচ্ছেন অনেকে, দালাল নির্মূলের চেষ্টায় শরীয়তপুরের পুলিশ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাত আতঙ্ক, প্রায়ই গাড়ি ঘেরাও করে কেড়ে নিচ্ছে মালামাল, আতঙ্কে চলাচলকারীরা। জনবল ও গাড়ি সংকটে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন বলছে পুলিশ। এবং ঈদ সামনে রেখে কোরবানির পশুর বাড়তি পরিচর্যা, 2 সপ্তাহ ব্যবধানে গোখাদ্যের দাম বাড়ায় চিন্তিত কিশোরগঞ্জের খামারিরা, সীমান্তে নজরদারি বাড়ানোর দাবি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। যাদের রক্তের ওপর দাঁড়িয়ে একটি পক্ষ রাষ্ট্র ক্ষমতায় আছেন, তারা সেই শহীদদের পরিবারের কোনো খোঁজ নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের পক্ষ থেকে নানা কাজের কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন বলেও দাবি তার। সকালে নরসিংদীর মেহেরপাড়ায় গণ অভ্যুত্থানের শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে বলেও প্রতিশ্রুতি দেন রিজভী। এর আগে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে শহীদ আরমান মোল্লার ছেলেমেয়ের সঙ্গে দেখা করে খোঁজ খবর নেন। যে লোকটি জীবন দান করেছে দেশের মুক্ত বাতাস কেনার জন্য, সেই ব্যক্তিটির পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে, এটা অত্যন্ত মর্মান্তিক। আজকে আমরা বলবো, যারা এই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, তারা তো এই বিষয়গুলি আরো খবর নেওয়া উচিত ছিল। যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন, তাদের কাছে এই লিস্ট নেই কেন? দেশের প্রশ্নে জুলাইয়ের শক্তি সব সময় ঐক্যবদ্ধ, কোনো ষড়যন্ত্রই তা বিনষ্ট করতে পারবে না। বিকেলে চট্টগ্রামে জুলাই ঐক্যের প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন বক্তারা। দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান তারা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। স্লোগানে স্লোগানে মুখর রাজপথ, হাজারো কণ্ঠে জুলাইয়ের ঐক্য ধরে রাখার অঙ্গীকার। জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র ও ভারতের আধিপত্যবাদের প্রতিবাদে শুক্রবার বিকালে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে জুলাই ঐক্য চট্টগ্রাম। পরে নগরীর প্রেস ক্লাবে সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন দেশে দিল্লির ষড়যন্ত্র রুখে দিতে জুলাইয়ের শক্তি সবসময় তৎপর। দিল্লির প্রেসক্রিপশন কিংবা ভারতীয় প্রেসক্রিপশন বা কোনো দলীয় প্রেসক্রিপশনের বাংলাদেশ আর চলতে দেব না। যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি, ততদিন পর্যন্ত জুলাইকে ধ্বংস করা যাবে না। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফেসিবাদ ও আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে জুলাই বিরোধী শক্তি। যারা জুলাইকে স্যাবোটাইজ করতে চায়, ছাত্র সমাজের কাছে তাদেরকে পরিচিত করে তাদেরকে রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত যে কোনো কাজকর্ম থেকে তাদেরকে বিরত রাখতে হবে। জুলাইয়ের ঘোষণাপত্র অনতিবিলম্বে ঘোষণা করতে হবে। সমাবেশ থেকে শীঘ্রই জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানাই জুলাই ঐক্য। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। টাকা কামানোর প্রতিযোগিতায় বিদেশ পাড়ি জমাতে গিয়ে অনেকে দালালের মাধ্যমে বেছে নেয় অবৈধ পথ। অনেকে মাফিয়া চক্রের খপ্পরে পড়ে নির্মম নির্যাতনের শিকার হন। ভিটে মাটি আর স্বর্ণালংকার বিক্রি করে দফায় দফায় টাকা পাঠালে কেউ ফেরত পান স্বজনকে, আবার কারো কোনো খোঁজই মেলে না। অবৈধ পথে বিদেশ পাড়ি জমানো বন্ধ এবং দালাল চক্র নির্মূলে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। শরীয়তপুর থেকে বিএম ইসরাফিলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 5 বা 7 বার চোখ বাঁধতো, হ্যাঁ মনে করেন মুখে ভিতরে মনে করেন গামছা ভরিয়ে মুখ বাঁধতো, কারেন্টের শক দিতে পায়। আমার হাতের নখটা এটা আর কি প্লাস দিয়ে চাপা দিয়ে ধরিয়া মনে করেন রক্ত জমা এলো। আর সম্পূর্ণ টোটাল প্রায় 64 লাখ টাকার মতো খরচ হয়েছে। ভিটে মাটি বিক্রি করে প্রিয় মাতৃভূমি ছেড়ে দূরদেশে পাড়ি জমান টাকা কামানোর আশায়, কিন্তু দালালের খপ্পরে পড়ে আটকে যান মাফিয়া চক্রের কাছে। এরপরই দিনের পর দিন সইতে হয় অবর্ণনীয় নির্যাতন। ইতালি নেওয়ার কথা বললে
আমাদের বাংলাদেশ থেকে লিবিয়াতে নেয়, লিবিয়াতে নেওয়ার পরে আমাদের ওই জায়গায় একটা চক্রের মাধ্যমে বিক্রি করে দেয়। শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার আইয়ারা গ্রামের আহসানুল্লাহ ও আলতাফ হোসেন উচ্চ আয়ের আশায় গত বছরের 16 সেপ্টেম্বর দেশ ছাড়েন, কিন্তু স্বপ্নের ইতালি আর যাওয়া হয়নি। অবৈধ পথে লিবিয়া পৌঁছাতেই শুরু হয় অত্যাচার। মাফিয়া চক্রের সদস্যরা নির্যাতনের ভিডিও দেখিয়ে দুই পরিবার থেকে দফায় দফায় হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। উদাম করে আমার বাইরে ফলটে হালায় আতে পারবেন না, আমার বাইরে বড় করে পিটাইছে, আমরা সহ্য করতে পারি না। ভুক্তভোগী পরিবারের দাবি, হারুন লস্কর নামে দালাল চক্রের এক সদস্যের বাসায় গিয়ে দেয়া হতো এসব টাকা। তবে টাকা নেয়ার অভিযোগটি অস্বীকার করেন অভিযুক্ত হারুন লস্কর। কোনোদিন নেও নেই, আমাকে দেয়ও নেই, আর এই ব্যাপারে কোনো ডকুমেন্টস প্রমাণ কোনো রকম কিছু নেই। জেলায় দালাল চক্র নির্মূলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। সম্প্রতি বেশ কিছু চক্রকে শনাক্ত করেছি এবং তাদেরকে ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। এর বাহিরেও আমাদের নলেজে আছে যে কিছু কিছু চক্র যারা এই কাজ করে যাচ্ছে, তো এদের বিরুদ্ধেও আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। অবৈধ পথে ইতালি যাওয়ার সময় অর্ক শেখ, রবিন দাস, আজিম মোল্লা সহ 6 গাঁও ইউনিয়নের 11 যুবক নিখোঁজ হয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেড়েছে সংঘবদ্ধ ডাকাতি। গত 23 দিনে ঘটেছে 4টি ডাকাতির ঘটনা, আর 1 বছরে এ সংখ্যা 20টি। পুলিশ বলছে, জনবল ও গাড়ি সংকটের পরও এক্সপ্রেসওয়ে নিরাপদ রাখতে চেষ্টার কমতি নেই। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। 6 মে রাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে খড়কুটো ফেলে ব্যারিকেড দিয়ে একটি প্রাইভেট কার আটকের চেষ্টা করে ডাকাত দল। এ সময় চালক গাড়ি না থামিয়ে উল্টো দিকে চালাতে শুরু করলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তারা। গত 23 দিনে এক্সপ্রেসওয়েতে এমন আরও 3টি ডাকাতির ঘটনা ঘটে। এর মধ্যে পুলিশ ও র্যাব পরিচয়েও ডাকাতি হয়। এতে চরম উদ্বেগে আছেন সড়কটি ব্যবহারকারীরা। পরিবহন শ্রমিকরা জানান, এমন অভিনব কায়দায় ডাকাতরা ঘেরাও করে যে কারো কিছু বোঝার আগেই সর্বস্ব লুট হয়ে যায়। দ্রুত এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। যারা ডাকাতি করছে ট্রাভেল পোশাক পরা, ওয়ারলেস হাতে, অস্ত্র হাতে, সবকিছু আছে, আইডেন্টি কার্ড সব আছে। প্রশাসন একটু সুনজর দিলে, একটু মানে পাহারা বাড়াই দিলে একটু সুবিধা হয়। টহল পুলিশ বাড়াই দিলে, ব্যারিকেড দিয়ে ওরা 4-5 জন ওটা চাকুমাকু ঠাকাই মাকাই দিয়ে যাত্রী ছিনতাই করে, ড্রাইভাররা জিম্মি করে। তবে জনবল ও গাড়ি সংকটের অজুহাত পুলিশের। তারপরও এক্সপ্রেসওয়ে নিরাপদ রাখার চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। 3টা মোবাইল টিম আমাদের হাইওয়ে পুলিশের এবং 2টা চেকপোস্ট রয়েছে, একটা রেকার রয়েছে। আমরা সার্বক্ষণিকভাবে দিনরাত 24 ঘন্টা আমরা টহল জোরদার করেছি। মহাসড়কে কোনোরূপ ডাকাতের ঘটনা সামনের ঈদকে কেন্দ্র করে সংগঠিত না হয় সে ব্যাপারে আমরা আমাদের টহল সংখ্যা আরও বৃদ্ধি করবো। এখানে পুলিশ জানায়, গত 1 বছরে এই এক্সপ্রেসওয়েতে 20টি ডাকাতির ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখানের বিভিন্ন পয়েন্টে এক্সপ্রেসওয়েতে ডাকাতি এবং ডাকাতির চেষ্টার ঘটনায় এই পথ ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ঈদুল আজহা সামনে রেখে কিশোরগঞ্জে গরু লালন পালনে ব্যস্ত খামারিরা। তবে 2 সপ্তাহের ব্যবধানে বাজারে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় চিন্তিত খামারিরা। এ অবস্থায় ভারত থেকে চোরাই পথে দেশের বাজারে পশু ঢুকলে লোকসানের শঙ্কা তাদের। কোরবানির ঈদকে সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। কেউ গোসল করাচ্ছেন, কেউ বা দিচ্ছেন খাবার। কিশোরগঞ্জের সব খামারে শেষ সময়ে পশু হৃষ্টপুষ্ট করার কাজ করছেন খামারিরা বলছেন, দেশীয় খাবারের মাধ্যমে চলছে গরু মোটা তাজাকরণ। তবে গেল 2 সপ্তাহের ব্যবধানে বাজারে গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে লালন পালনের খরচ বেড়েছে। এ অবস্থায় ভারত থেকে চোরাই পথে দেশের বাজারে পশু ঢুকলে লোকসানের আশঙ্কা তাদের। সবসময় কাঁচা ঘাস দিয়ে থাকি, সেই কাঁচা ঘাস দ্বারা তৈরি সাইলেজ আমরা ব্যবহার করছি এবং আমরা দানাদার যে খাদ্যটা এটা আমরা নিজেরা প্রস্তুত করি। 20 জন মানুষ আমরা এই গরুরে ঘাস পানি খাওয়াই, সকালে গাইটাই দোয়াই, পুরা পানি দেই। কোরবানির পশুর গুণগত মান নিয়ন্ত্রণ ও ক্ষতির ওষুধ প্রয়োগ রোধ করতে কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তরের 40টি মেডিকেল টিম।
40টি মেডিকেল টিম গঠন করেছি। আমরা আশা করতেছি আমাদের এই মেডিকেল টিমগুলো কার্যকর থাকবে এবং তারা মানুষকে সুস্থ পশু কেনা এবং যাতে কোনো অসুস্থ পশু না পাওয়া যায় সে ব্যাপারে আমরা সার্বক্ষণিক সহযোগিতা করব। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 1,80,911টি কোরবানির পশুর চাহিদার বিপরীতে খামারগুলোতে প্রস্তুত আছে 2,13,379টি। সময় সংবাদ, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক চাপায় 2 জন নিহত হয়েছেন। সকালে কিশোরগঞ্জ শহর থেকে কাঠ বোঝাই একটি ট্রাক ভৈরব যাচ্ছিল। পথে আকবরনগর বাজার এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা 2টি সিএনজি অটোরিকশায় ধাক্কা দেয়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান এক পথচারী। গুরুতর অবস্থায় অটোরিকশার 4 যাত্রীকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দেশের 3 জেলায় বিদ্যুৎস্পৃষ্টে 4 জনের মৃত্যু হয়েছে। দুপুরে চাঁদপুর সদরের পশ্চিম জাফরাবাদ এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন আনোয়ার। তাকে বাঁচাতে প্রতিবেশী মন্টু ঢালি এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। অন্যদিকে মেহেরপুরের গাংনীর ভরাট গ্রামে বৈদ্যুতিক সংযোগ দিতে গ্রাইন্ডিং মেশিন দিয়ে দেয়াল কাটছিলেন হাউস আলী। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। এদিকে ফরিদপুরে একটি সমাবেশের মঞ্চ নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়। বাংলার সময়। বিদেশ থেকে আমদানি করা গাড়ির ভার আর বহন করতে রাজি নয় চট্টগ্রাম বন্দর। মাত্র 20% রেখে বাকি 80% গাড়ি পাঠিয়ে দিতে চায় মোংলা বন্দরে। এ বিষয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। তবে গাড়ি ব্যবসা সংকুচিত হয়ে পড়ার আশঙ্কায় এ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বারভিডা। স্বাক্ষর টিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানির মাধ্যমে বাংলাদেশে শুরু হয় রিকন্ডিশন গাড়ির ব্যবসা। এখন আর সে গাড়ি নিজেদের শেডে রাখতে রাজি নয় বন্দর কর্তৃপক্ষ। আমদানি করা গাড়ির অন্তত 80% মোংলা বন্দরে পাঠাতে চিঠি দেওয়া হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে গাড়ি না এনে যদি সেগুলো মংলা বন্দরের মাধ্যমে আনে তাহলে মংলা বন্দরের স্পেসটাও ব্যবহার হলো এবং চট্টগ্রাম বন্দরের ভিতরে যে অপারেশনাল কার্যক্রম সেটাও আমরা আরও ভালোভাবে ব্যবহার করতে পারলাম। চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া প্রতিটি গাড়ির ক্ষেত্রে 14 দিন পর প্রতিদিনের মাসুল দাঁড়ায় 700 টাকায়। কিন্তু মোংলা বন্দরে 14 দিন পর প্রতিদিনের শুল্ক নির্ধারণ করা হয়েছে 129 টাকা। শুল্ক হার তুলনামূলক কম হলেও নানা জটিলতায় বন্দরের এই সিদ্ধান্ত মানতে আপত্তি ব্যবসায়ীদের। চট্টগ্রাম বন্দর দিয়ে যদি গাড়ি না এনে মংলা বন্দর দিয়ে যদি নিয়ে আসি তাহলে আমাদের কস্টিং চট্টগ্রাম বন্দরের চেয়ে প্রায় 40 থেকে 50 হাজার টাকা কস্টিং বেশি পড়বে। বন্দরের প্রস্তাবনা অনুযায়ী গাড়ি খালাস কমলে প্রভাব পড়বে রাজস্ব আদায়ে। এটা আসলে সার্বিক রাজস্বে তেমন কোনো প্রভাব ফেলবে না। তবে চট্টগ্রাম কাস্টম হাউসের একটা রেভিনিউ টার্গেট থাকে, সেই ক্ষেত্রে গাড়ি আসলে একজন গুরুত্বপূর্ণ আমাদের রেভিনিউ ফ্যাক্টর হিসাবে কনসিডার করা হয়। বছরে 12,000-এর বেশি গাড়ি আমদানি করে বাংলাদেশ। এই অবস্থায় বন্দরের অব্যবহৃত জায়গায় নতুন করে গাড়ি শেড নির্মাণের দাবি ব্যবসায়ী নেতাদের। চট্টগ্রামে বহু ইয়ার্ড আছে এখনো খালি এবং অনেক অনুপযোগী আছে, এগুলো ক্লিন করে গাড়ি রাখার ব্যবস্থা করলে আমার মনে হয় জটিলতা সৃষ্টি হবে না। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দরের 2টি শেডে 1100টি গাড়ি রয়েছে। এখন চট্টগ্রাম বন্দরে গাড়ি খালাস কমে গেলে ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হবে, এমনটি বলছেন বারবিডার নেতারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময়। মেঘলা আকাশ, মাঝে মাঝে মুষলধারে বৃষ্টি। তারপরও কক্সবাজার সমুদ্র সৈকতে থেমে নেই ভ্রমণ পিপাসুদের আনন্দ উল্লাস। সাপ্তাহিক ছুটির দিনে মেতেছে বালুচর ও নোনা জলে। পর্যটকদের নিরাপত্তায় সৈকতের বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে লাল পতাকা। বাড়তি সতর্ক অবস্থায় রয়েছে লাইফগার্ড কর্মীরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মেঘলা আকাশ, বেড়েছে বাতাসের গতিবেগ, মাঝে মাঝে ঝড়ো বৃষ্টি। এমন আবহাওয়ায় সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারের সমুদ্র স্নান ও বালুচরে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। দূর দূরান্ত থেকে ছুটে আসা ভ্রমণ প্রেমীরা বলছেন এই আবহাওয়া আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
কক্সবাজারে তো আসছি সমুদ্রে গোসল করবো, ভিজবো, সেই ক্ষেত্রে বৃষ্টি তো কখনো বাধা হইতে পারে না। আকাশটা অনেক মেঘলা, এই কারণে আরো বেশি ভালো লাগতেছে। এত আনন্দ কোনো মুহূর্তের জন্য আসছি, সেই আনন্দটা আসলে আমাদের সার্থক হয়েছে মনে হচ্ছে। সাগরের বালুচরে টানানো হয়েছে লাল পতাকা। সমুদ্র স্নানে হাঁটু সমান পানির চেয়ে গভীরে নামলেই পর্যটকদের করা হচ্ছে সতর্ক, কিন্তু তা মানছেন না অনেকেই। লাইফ গার্ড আছে, অতিরিক্ত ডিউটি করতেছি এবং যারা পানিতে নামতেছে তাদেরকে আমরা সতর্কবার্তা দিচ্ছি যে উপরে আসার জন্য এবং পানিতে না নামার জন্য। এদিকে হোটেল ব্যবসায়ীরা বলছেন ঈদের টানা ছুটিতে পর্যটকদের আতিথেয়তায় দিতে প্রস্তুত তারা। দেয়া হচ্ছে ছাড়ও। এরই মধ্যে বুকিং হয়েছে 70% কক্ষ। অনেক রাশ, এরপরেও আমরা ডিসকাউন্ট দিচ্ছি, এটা আপ টু 30% পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিচ্ছি। প্রস্তুতি ভালো এবং বুকিংটাও পাচ্ছি, আশা করি আরও ভালো বুকিং পাবো। বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টির কারণে কক্সবাজারে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঐক্য বিনষ্টে ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে জুলাই ঐক্যের বিক্ষোভ। সরকারের প্রতি দৃশ্যমান বিচার ও সংস্কারের দাবি। গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখার আহ্বান। অর্থবিত্তের সন্ধানে অবৈধ পথে ইতালি যাত্রা। মাঝপথে লিবিয়ায় মাফিয়াদের খপ্পরে পড়ে লাশ হচ্ছেন অনেকে। দালাল নির্মূলের চেষ্টায় শরীয়তপুরের পুলিশ। এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাত আতঙ্ক। প্রায়ই গাড়ি ঘেরাও করে কেড়ে নিচ্ছে মালামাল। আতঙ্কে চলাচলকারীরা। জনবল ও গাড়ি সংকটে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন বলছে পুলিশ। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।